তুলসী ভর্তি গঙ্গা জল আছে, উঠোন ভর্তি তুলসী গাছ আছে, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও পেট ভরে। ও মায়েরা বলুন তো, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে একটা 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারবে? বলুন। কিছুই বলে সম্ভব কি? সাধক সাধিকা হলে পারবে। কে ছিলেন শুধু তুলসী পাতা কে বেঁচেছিলেন জানেন? 12 বছর শুধু তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন কে? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। আমি আর বাঁচবো না গো, আমি মরেই যাব, বিশ্বাস করো, খুব কষ্ট হচ্ছে। সুজাতা কেঁদো না, আমি সকাল বেলায় চলে যাব। কোথায়? মিথিলা, জনক রাজার দরবারে। জনক রাজা খুব ভালো মানুষ, ও আমাকে দেখলেই কিছু না কিছু দান করবে, তুমি চিন্তা করো না। ও মায়েরা, পরের দিন স্নান করে, নারায়ণকে স্নান করিয়ে, হিন্দু সনাতন ধর্মের প্রথা আছে, স্নান করলেই সবার আগে কোথায় যেতে হয়? কি বলে কি জানি, তুলসী তলায়। যত কাজই থাক, স্নান করে আগে কাপড়টা ছাড়বে, ছেড়ে সবার ফার্স্ট কাজ হচ্ছে তুলসী তলায় যাওয়া। কেন? ঘুষ দিতে যাওয়া। হ্যাঁ, আচ্ছা দেখো, আমি প্রমাণ করে দিচ্ছি। ও মায়েরা, তুলসীকে জল দাও তো, দেওয়ার সময় কি বলো? তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন। তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। আস্তে আস্তে আস্তে, তোমাকে জল দিচ্ছি, আমাকে স্থল দিও, তাহলে ঘুষ দেওয়া হলো। এইবার বলি, যেতে কদিন লাগবে? এক্ষুনি বলে এলাম। ওইখানে যখন বৈকুণ্ঠ ধামে আপনি পৌঁছাবেন, অধিপতি দেবী তুলসী ঢুকতে দেবে না। এই জন্য আগে থেকে ঘুষ দিয়ে রাখা। যেমন এই যে সব ফর্ম ফিল আপ হচ্ছিল, সাথী টাথী, যদি আপনার বিডিও অফিসে কেউ চেনা জানা থাকে, আপনাকে লাইনে দাঁড়াতে হবে। সেই রকম তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া, আগে থেকে খাতির করে রেখা। কিন্তু বৈকুণ্ঠে আপনাকে যখন ঢোকাবে, সেখানে 4 জন সাক্ষী লাগবে। কে যাবে? ছেলে মেয়ে, বর, শাশুড়ি, শ্বশুর যাবে তো? কে সাক্ষী দেবে? আপনি যখন জল দিচ্ছিলেন তুলসীকে, একজন দেখেছে দিনের বেলা, দিনমণি, সূর্য, সে না হয় সাক্ষী দেবে, বাকি 3 জনকে দেবে। এই জন্যে তুলসীকে জল দেবার সময়, এই তত্ত্বটা খুব মন দিয়ে মায়েরা শুনবেন, তুলসীকে জল দেবার সময় কোনো সময় এক হাতে দেবেন না। কি করবেন? এই হাতে ঘটিটা ধরবেন, ঘটির গলাটায় হাত দিয়ে ধরবেন, যখন ঢালবেন এই 3টে আঙুলের সাহায্য নেবেন, তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, এই 3 জনকে দিয়ে ঠিক কোণের বাম দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে, এই উঁচু ঢিপির 3 দিকে দেখুন 3টে গর্ত আছে, এই 3টে গর্ত স্পর্শ করতে হয়। আমি থাকতে থাকতে দেখে নাও, ঝগড়া করবে না। আরে কোলের দিকে, শরীরের দিকে, হ্যাঁ, 3টে গর্ত আছে দেখুন 3 দিকে। এরা 3 জন আর সূর্য 4 জন সাক্ষী দেবে। এরা 3 জন কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে দিবেনি সাক্ষী রয়।
কোন শুভ কাজ করিবার তরে হইবে সাক্ষী রই। ঠাকুরকে যখন ফুল দাও কোথায় হাত দিয়ে? তিনজনেতেই সাক্ষী রইবে, তিনজনেতেই সাক্ষী রইবে, গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী যেন গোবিন্দ চরণে থাকে মতি, হরি হরি যমুনা সরস্বতী গোবিন্দ চরণে কত মতি। গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতেই সাক্ষী দেব, তিনজনেতেই সাক্ষী রইলে। তাহলে বুঝে নেওয়া গেল তুলসীকে জল দিয়ে। এবার বলছে সুজাতা আমি তাহলে যাই, এই, যাবো আর আসবো কোনো চিন্তা নেই। শোনো যদি রাত্রি হয়ে যায় তাহলে কাল সকালে ফিরবো, কেমন? আসছি গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হিন্দুদের এত দেবতা আছে, বলুন আপনি তো কৃষ্ণ ভক্ত, রাধে, আপনি তো বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, দেখেই বোঝা যাচ্ছে। প্রসাদ ভোজি কৃষ্ণ ভক্ত, সিম্বল বলছে। একটা সত্যি কথা আমাকে বলবেন, হিন্দুদের এত দেবতা, যে কালী ভক্ত, যে কৃষ্ণ ভক্ত, যে দুর্গা ভক্ত, যে হনুমান ভক্ত, সবাই এক দেবতাকেই ডাকে বিপদে পড়লে। ডাকে না? আলাদা আলাদা ডাকে। আপনিও আলাদা ডাকেন তো? মিথ্যে বলছেন না তো? কর কর করা করলেই কাকে ডাকেন? রাম 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 রাম। সত্যি বললাম না মিথ্যে বললাম? কেন আপনি ডাকলেন কেন আমার রামকে? আপনি তো কৃষ্ণ ভক্ত। আসতে কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, দুর্গা ভক্ত, যে যার ভক্ত, কিন্তু বিপদে পড়লেই তাকেই ডাকে। কোন বিপদে? কর কর করাত গুড় গুড় গুড়ুম। সত্যি না মিথ্যে? কেন এটা? আমার এখানে দৃঢ় প্রতিবাদ রইল। কেন এটা করবে? তুমি কালী ভক্ত, কালী 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 করবে না? বলছে না। কৃষ্ণ ভক্ত যদিও কৃষ্ণ 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 কৃষ্ণ। সবাইকে ছেড়ে দিয়ে ওই জায়গাতে ধর। কেন জানেন? এই বিদ্যুৎ কেন চমকায়? মেঘে মেঘে ঘর্ষণ খেলে, তাই তো? এই মেঘনাথকে কে বধ করেছিল? লক্ষণ। শক্তিটা কার ছিল? পুরুষ যত ছটফট করুক, চাবিকাঠি নারীর হাতে। হ্যাঁ, এটা শুনে রাখুন। আজকে যদি বিষ্ণুপ্রিয়া দেবী না থাকতো তাহলে নিমায়ের সন্ন্যাস নেওয়া হতো না, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম জীবনেও হতো না। ভালো করে শুনুন, আজকে রজকিনী রানী ছিল বলে চণ্ডীদাসকে জগৎ জানলো। আজকে পদ্মাবতী ছিল বলে কবি জয়দেবকে পৃথিবীর মানুষ চিনল। পুরুষ তুমি যত ছটপট করো, চাবিকাঠি কিন্তু নারীর হাত। হয়তো বলবেন নারীরা আমাকে চাঁদা দিয়ে এনেছে বলে ওদের হয়ে বলছি না, এটা শাস্ত্রের কথা। কি এটা মিথ্যে নয়? নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। নারী বিনয়ে সংসারে, বিনয়ে সংসারে, নারী বিনয়ে সংসারে, নারী বিনয়ে সংসারে, সকল দেখে অন্ধকার। নারী বিনয় শক্তির মূলাধার, নারী তিলকেরই শক্তির মূলাধার। নারী বিনয়ে সংসারে, পুরুষ দিনে দেখে অন্ধকার। কেন বললাম জানেন? একদিন দুদিন রাগ করে রান্না করবে, 3 দিনের দিন আর রাঁধবে উনি খাবে। ও কষ্ট করতে পারবে না। এই যে 24 ঘন্টায় 4-5 ঘন্টা খালি নড়ানো, এই চাকরির লোক পাবেন না। কি নারী দুর্গা, নারী কালী, ওরে নারী আবার হয় ভূপালী। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় সেই নারীর পদে দেয় অঞ্জলি, নারীর পদে দেয় অঞ্জলি, নারীর পদে যায় অঞ্জলি, নারীর পদে দেয় অঞ্জলি। কৃষ্ণ গুণাধর। নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার, নারী জাতি তিলকেরই শক্তির মূলাধার। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। তুমি চিন্তা করো না, আমি সকালে হওয়ার আগে চলে আসবো, যদি রাতে আসতে না পারি। আসছি। হ্যাঁ, কোথায় যাচ্ছে? মিথিলায়। এইবার যে গানটি আপনাদের শোনাবো,
আমার দাদুর 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 লেখা। শশীভূষণ চক্রবর্তী গাইতেন, তারপরে গাইতেন দাদুর বাবা রাম চক্রবর্তী, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। আশীর্বাদ করবেন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে পিছনে, গৌরব কৃষ্ণ চক্রবর্তী। তাই গৌর হরিব। তাহলে মোটামুটি 8 পুরুষ হয়ে যাবে, হ্যাঁ 6-7 পুরুষ হয়ে যাবে। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ মধুর বলি মাতিয়ে তুলো প্রাণীর ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার তোর মতোর বলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ তার, রাধে কৃষ্ণ বল। মন ময়না পাখি রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। আরে এসো 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 কহ। মহারাজ আমি খুব কষ্টে আছি। আমি কেন? 7 দিন আমার পেটে অন্ন যায়নি, খুব কষ্টে আছি। আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। বেশ বেশ বেশ, মন্ত্রী একে নিয়ে গিয়ে খাদ্য খাবার দাও। তবে শোনো কহর, আজ ভালো দিনে এসছো। এরকম ভালো দিন আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেয়া হবে। আরে গোটাটা শোনো, যে হেরে যাবে তাকে নদীতে ডুবিয়ে মেরে ফেলা হবে। মহারাজ, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমার কিছু হয়ে গেলে তাকে দেখার কেউ নেই। জনকরা যা বলে কহ, এইবার কত সুন্দর লাগছে বলো তো, এইবার কত সুন্দর লাগছে। তখন ভাবছিলাম বলবো, কিন্তু বলিনি আমি। বিশেষ করে সমস্ত হিন্দু ভাইদের আমি অনুরোধ করব, সব পড়ো, বারমুন্ডা গোলমুন্ডা যা ইচ্ছা পড়ো, লুঙ্গিটা অন্তত কোমরে তোলো না। ধুতি পাঠ করে পড়ো, তাতে দুঃখ নেই, ওটা না পড়াই ভালো। কি ওটা আমাদের জন্য নয়। তুমি ধুতি পাঠ করে পড়ো, তাতে আমি একমত, সহমত। এমন কিছু দাম নয়, এখন লুঙ্গির দামও যা, ধুতির দামও তা। ধুতি পাঠ করে পড়ো, কিন্তু লুঙ্গিটা না পড়াই ভালো।
ওটা হিন্দু জাতির পোশাক নয়। কেউ যেন ভেবনি তাকে উদ্দেশ্য করে বলছে, আমি অনুরোধ করছি, বলছি না, অনুরোধ রাখছি, যদি পারেন ওটা চেঞ্জ করে নেবেন। কারণ পোশাকের একটা গুণমহিমা আছে। পুলিশ যদি হাফ প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, পুলিশ বলবে লোকে? পোশাকের একটা গুণমহিমা আছে। হিন্দু জাতির লুঙ্গি পরা নিষিদ্ধ, কল্কি পুরাণে বলা আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা শোনো জনক, তোমাকে জনক রাজা বলছে, শোনো কহ, তোমাকে হারিয়ে দেবে পৃথিবীতে কারো ক্ষমতা নেই। বলছেন মহারাজ, তাহলে হই যাক। বরুণ দেবের পুত্র বন্দির সঙ্গে মুখোমুখি বসলেন, বাঘ যুদ্ধে ভাগবত তত্ত্ব আলোচনা। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহুর মুনি আজ গেল, আজ গেল। এই কে আছিস, একে জলে নিয়ে গিয়ে ডুবি দে, আমাকে মেরো না গো, আমার স্ত্রী গর্ভবতী, কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গেল নদীর জলে। মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না সুজাতা। জনক রাজা বললেন, মন্ত্রী, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী, স্বামীর কিছু হলে সে কিন্তু বুঝে ফেলবে। গভীর রাত্রিতে সুজাতা দেবীর ঘুম ভেঙে গেল, তাহলে কি স্বামীর কোনো বিপদ হলো? জনক রাজা বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল, ডাল, খাদ্যদ্রব্য, আনাজ, বাজার, অর্থ দিয়েছো তপবনে। কহর মুনির স্ত্রী সুজাতা দেবী 8 মাসের গর্ভবতী, না খেতে পেয়ে মরে গেলে পাপটা কিন্তু আমাদের হবে, পাপটা আমাদের হয়ে যাবে। ঘোড়ার গাড়ি নিয়ে মন্ত্রী চললেন। এদিকে সুজাতা দেবী বাসি পাঠ সেরে স্নান করে হরিমন্দির মার্জন করে রাস্তার দিকে তাকিয়ে বসে আছে। হঠাৎ ঘোড়ার গাড়ির শব্দ পেয়েই ছুটে বেরিয়ে এলেন। কোথা থেকে আসছে? মিথিলা থেকে। বলছি, কাল যে আমার স্বামী মিথিলায় গেছিল, বলছি মা, আগে মালপত্রগুলো না ভাই। না না, বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনায় প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবীর পুত্র বন্দি, তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই গঙ্গার জলে হলো না গো, হে নারায়ণ। ছুটতে ছুটতে গিয়ে সুজাতা দেবী ওই নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়ল। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান, কি এমন অপরাধ আমি করেছি যার লাগি আমার স্বামীকে তুমি কেড়ে নিলে, বলে দাও ভগবান, এই কি তোমার উপহার?
জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন অর্পণ না করে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। ও বিধির ও বিধির ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পাদার ভুল। বিধাতা ও বিধাতা এই কি বিচার বলো তোমার? তুমি পাথর, তুমি শিলাখণ্ড, তুমি পাষাণ। আজ থেকে আর তোমার সেবা পূজা করবো না। আরে ও তোমায় বলছি, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে এই মুহূর্তে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা, যা বললো গো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলাম। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলাম। পাবন মা গঙ্গা, তুমি সাক্ষী দেখো মা, আমি তোমার পক্ষেই আশ্রয় নিলাম। জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেলাম, গর্ভজাত সন্তান তখন কাঁদিয়া উঠিলাম। গর্ভস্থ সন্তান তখন কাঁদিয়া উঠিলাম। গর্ভজাত সন্তান তখন কাঁদিয়া উঠিলাম। গর্ভজাত সন্তান তখন কাঁদিয়া উঠিলাম। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? অপরাধ করেছি মা, অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন? মারবে কেন? ও মা, আমি তো কোনো অন্যায় করিনি, তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন মা? পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে কোনো মার ঝাঁপ দিতে পারবে জলে? ঘাটে দাঁড়েই বসে বসে কাঁদছে। পাড়ার লোকেরা বোঝাচ্ছে ফিরে চলো সুজাতা, বাড়ি ফিরে চলো। বাড়িতে ফিরে গেলে ঠিক 2 মাস পর শুভক্ষণে শুভতিথিতে মা সুসন্তান প্রসব করলেন। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন। কেন মা কাঁদছে কেন? মায়ের একটাই ভয়, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। প্রথম 6-7 মাস কিছু বোঝা গেল না, ঠিক তারপর থেকে আস্তে আস্তে ছেলেটার শরীরে 8টা বাঁক হয়ে গেল। মা দিন রাত শুধু কাঁদে, না পারে উঠতে, না পারে বসতে। ছেলে দিন রাত মা শুধু চোখের জল ফেলে।
ধীরে ধীরে মা, ছেলের বয়স যখন 12 বছর, লাঠি ধরে ধরে আস্তে আস্তে কোনো রকমে দাঁড়ায়। ওমা মা, তুমি আমাকে দেখলে শুধু কাঁদো কেন মা? খোকা, কাঁদি কি আর এমনি? ওমা ভাগবত পড়বো, তাহলে আর কান্না পাবে না। না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না মা। কেন? এই ভাগবত শুনতে বসে আজকে তোর চেহারাটা এরকম হয়েছে। ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মরে গেল। তোমার কোথাও একটা ভুল হচ্ছে জানো মা। ভাগবত জীবনে কারো মৃত্যু দেয় না, তোমার কোথাও একটা ভুল হচ্ছে মা গো। দেখি মা, দেখি তোমার হাত দুটো। কি করবি? তোমার হাত দুটো আমার মাথায় দিয়ে তুমি আশীর্বাদ করো মা। এই মুহূর্তে আমি মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। ভাবুন, 12 বছরের ছেলে, 12 বছরের ছেলে চলতে পারছে না, ওই অবস্থায় কিসের ওপর ভরসা? বদনে আছে শুধু নাম, হে নাম নারায়ণ হরি, হে নাম নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাম নারায়ণ হরি, হে নাম নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ গোপাল গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি, হে নাম নারায়ণ হরি, হে নাম নারায়ণ হরি, হে নাম নারায়ণ হরি। মিথিলা রাজা জনক মহারাজ কি। এই দাঁড়ি, তোদের মহারাজকে ডেকে নিয়ে আয়। দাঁড়ি চলে গেছে মহারাজ, দেখবেন চলুন। কি দাঁড়ে একটা লোক এসেছে, সে কেমন আঁকছে বাঁকছে, দাঁড়াতে পারছে না। সে বলছে তোদের মহারাজকে ডেকে আন। জনক রাজা বলে, পৃথিবীর মানুষ আমাকে দেখতে আসে, দেখা করতে আসে। সে কে লাট সাহেব রে, আমাকে দেখা করতে যেতে বলছে? চলুন না মহারাজ, একবার দেখবেন। ও মায়েরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শনেই দেহ পবিত্র হয়। এটা বৈষ্ণবের গুণ। এসে দাঁড়িয়ে জনক মহারাজ যেই না দাঁড়িয়েছে, আপনা আপনি হাত দুটো কাজ শুরু করে দিয়েছে। কে বাবা তুমি? ভাবুন, যিনি রাজা, মিথিলার রাজা, জগৎ যার কাছে হাত জোর করে, সে একটা ওই বাঁকা ছেলেটার কাছে হাত জোড়ে। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকাকালীন বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? 12 বছর আগে যাকে আপনার এখানে নদীতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে, তুমি কহর মুনির ছেলে? হ্যাঁ, আপনার এখানে বরুণ দেবের ছেলে বন্দি আছে। আছে, ওকে ডেকে দিন। ও কত বড় বাপের বেটা আমি দেখব। জনক রাজা বলছে, বাবা কেন? আমি দেখব কত ভাগবত শিখেছে। জনক রাজা বলে, তুমি তো দাঁড়াতেই পাচ্ছ না, আর কি করে দেখবে? শুনুন মহারাজ, ও তো ভাগবত পড়ে মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে আগে ভাগবত শিখেছি, তারপরে বাইরে বেরিয়েছি। ডেকে আনুন। বরুণ দেবের পুত্র বন্দিকে ডাকা হলো। সবাই বসলেন, যত সাধু মুনি ঋষি এক এক করে সবাই বসলেন। যে শ্লোকটা বলে সেই শ্লোকটাই ভুল প্রমাণিত করে দেয় মাত্র 12 বছরের ছেলে অষ্টবক্র। শেষ শ্লোকটা যখন বলছে,
তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি লাভ ধায়ে বিতানুতে তুণ্ডা বলি লবে ধায়ে কর্ণ করে কারাম্মিনী ঘটায়াতে কারণাভূদেব্য ঘটায়াতে কারণ বুধে চেতপ্রাঙ্গণ সঙ্গিনী রাজস্যম নো জনে জনদিগি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সভাসদ পণ্ডিতরা বলে উঠল অষ্টবক্র কি? অষ্টবক্র কি? অষ্টবক্র কি? আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে নিয়ে যাও। চলুন, 60 বছরের লোক বরুণ দেবের পুত্র বন্দি 12 বছরের ছেলেকে প্রণাম করছে। শুধু একটা বললাম, একটা। কি কি চেয়েছো হিসাব করো। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। এটাই কলিজীবের ভালোবাসা গো। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের বেলা 2টো নকল দানা। আবার থালাগুলো কোন কোম্পানি যে সৃষ্টি করে ভগবান জানে, শালা এইটুকু। এটা কলিজীবের ভালোবাসা। রাগ করলে হবে না। নিজে থাকবে পাথর বসানো, এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে। বজ্জাঘাত করলে ভগবানের মাথাতেই পড়ে যাবে। একবারও ভাবেনে দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, যদি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা পাবে জমানো ধন জয় করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় রে লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরি 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 বল। বুঝে নেওয়া গেল। এখন কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে। ও উঠে দেখছে ওর বউ মাথা করছে। সুজাতা, কি হ্যাঁ করছো? এতক্ষণ ধরে মাথা কুড়ি কুড়ি তো মাথা ফুলি ফেলেছো। কি চাইছিলে ঠাকুরের কাছে? তোমাকে একদিন বলেছি ভগবানের কাছে জীবনেও কিছু চাইবে না। বলছিলাম কি স্বামী, বুঝেছি তোমার ভাব, বুঝে গেছি আমি। কি বলছো বলো? 21 বছর তো বিয়ে হয়ে গেল, ওই জন্যে ভগবানকে বলছিলাম ভগবান যদি কৃপা করে একটা কিছু দেয়, নালে তো ভগবানেরই সেবা বন্ধ হয়ে যাবে। আমরা মরে গেলে সেবা কে করবে? এটা তুমি অবশ্য ঠিক বলেছ, কিন্তু ভগবানের কাছে চাইতে নেই গো। নিজের কর্মফলকে দোষ দাও। নারী জাতি কোন কর্ম করলে জীবনে সন্তান হতে পারে না, এটা তুমি নিশ্চয়ই জানো। না আমি জানি না, এটা আপনারা জানেন তো। এ তো আমার চরম শত্রু এসেছে। কিরম বলতেছে না ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে শুনে নিন। এপার বাংলা থেকে ওপার বাংলা যেতে কতদিন সময় লাগে? 16 দিন। 17 দিনের দিন গিয়ে ভবনদীর ধারে পৌঁছাবেন। হিন্দু ধর্ম সর্বস্ব গ্রন্থ থেকে বলছি, মৃত্যুর পরে রহস্য। যেতে আপনার 16 দিন সময় লাগবে। আর একটা মিথ্যে কথা সবাই বলে, খালি হাতে এসেছি খালি হাতে যাব, মিথ্যে কথা। বাচ্চা যখন জন্মায় মায়েরা নিশ্চয়ই বলতে পারবে, বাচ্চা যখন জন্মায় হাত দুটো কিরকম থাকে মা? কানের পাশে মুঠো করা থাকে না? ও 3টে জিনিস নিয়ে গেছিল, 2টো জিনিস ফেরত এলো। কি কি নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে 16 দিন। চিত্তগুপ্ত বিচিত্তগুপ্ত পাপ পুণ্য কর্মফল জমা দিয়ে দিন, স্বীকৃতি জমা দিয়ে দিন।
সুকৃতি আর কর্মফল দুজন জমা রেখে দেবে, পাপ পুণ্য নিয়ে ওপারে যেতে হবে, সবাই পার হবে। সে যত মহাপাপ থাক, পারের জন্যে সবার ব্যবস্থা। ওপারে যাওয়ার পর ডিভাইড হবে, যদি পাপ বেশি থাকে বাঁ দিক, যদি পুণ্য বেশি থাকে ডান দিক। ডান দিকে কি আছে? বৈকুণ্ঠ নগর। বাঁ দিকে কি আছে? 28 নগর। 28 নগরে আছে 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এতেও ছাড় নেই, শাস্তি যে পেলে শেষ হয়ে যাবে তাও নয়, আবার এপারে নিয়ে আসবে। আগের সুকৃতি ভালো হলে ভালো পরিবারে জন্ম হবে, ভালো বাড়ি বিয়ে হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। ও যেখানে লুকিয়ে থাক, তুমি যত বিদেশেও চলে যাও, কর্মফল তোমাকে খুঁজে বার করে ফেলবে, বুঝলে না? 5000 গরুর মধ্যে একটা বাছুর ছেড়ে দাও, ও ঠিক ওর মাকে খুঁজে বার করবে। ঠিক তেমনি তুমি যেখানে সাধু হয়ে যাও আর ঋষি হয়ে যাও আর মুনি হয়ে যাও, কর্মফল তোমাকে খুঁজে বার করে শাস্তি দেবেই। এইবার চলুন 2-5টা বলবো, কোন পাপ করলে কি জন্ম পাবেন আগামী জন্মে। বলবো ভালোগুলো বলবো, খারাপগুলো বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচ জন্ম পায় মরণের পরে। ওগো ছুঁচ জন্ম পায় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা হতে হয় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। ভালোগুলো বলে দিলাম, এরপর বললে একটু মনে কষ্ট লাগবে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। বলবো অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের গাড়িতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যে বা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। অন্যের গাছেতে যারা ফুল চুরি করে, ছাড় পোকা হতে হয় 7 জন্ম ধরে। চার পোকা হতে হয় জন্ম ধরে। ভালো করে বুঝে নাও এটা, ওই জন্য দাঁড়িয়ে গেলাম, একটু চিন্তা করে নিও। হ্যাঁ, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে। উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে। আর বলবো এবার তোমাদেরই লাগবে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। এই তোমরা শুনে নাও, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে,
বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের ক্ষণে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। সতং পাকে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকো অযুতৎ বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষুঘাতক বাণগটি নিসন্তান অষ্টমেব জঘাতক অপারে কুষ্ঠমেব চ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্ম বৈবর্ত পুরাণে রত্নাকর নারদ সংবাদ। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাতে পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন। দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। শ্রী হরি কীর্তন নিশি করো শোনো শ্রী হরি কীর্তন। নিশি নিশি করো শোনো শ্রী হরি কীর্তন। কিন্তু শোনো না, কি গো আগো শোনো না, শোনো না। আমি যে ভগবানের কাছে চেয়ে ফেললাম তাহলে কি হবে? পাপ করেছো, আর কোনোদিন চাইবে না, ঠিক আছে, কিন্তু আজকে তো চেয়ে ফেলেছি, সেটা ভগবান যেটা ভালো বুঝবে করবেন। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মাইরা, বিয়ের 21 বছর পর কোন মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে হরি 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 কৃপা হলো প্রভুর কাছে কেড়ে কেড়ে। এতদিন পরে কৃপা হলো আনন্দের আর সীমা নাই গো, সীমা নাই গো। দিন যায় মাস যায়, গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। ও মায়েরা, প্রত্যেক দিন মা ভাগবত শ্রবণ করে। বলি, সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি রামায়ণ, গীতা, ভাগবত, হরিকথা শ্রবণ করেন, সে সন্তান দেখতে যেমন তেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর যদি আপনি দিনরাত সিরিয়াল দেখেন, একদম নিশ্চিন্তে থাকুন, ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন নারায়ণের স্নানজল, গোবিন্দের চরণ তুলসী, জগন্নাথের মহাপ্রসাদ এগুলো খেলে সে সন্তান পৃথিবীর মধ্যে একজন বীর বিক্রমশালী হয়, স্বাস্থ্য নির্দেশ। আর আপনি যদি নিত্য এগরোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, তাই না? মা প্রত্যেক দিন ভাগবত শোনে, সেদিনেও মা বিকেল বেলা হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসলেন। এইবার ফলো রাখুন, নালে আর বুঝতে পারবেন না। সুজাতা, স্বামী, আজকে তোমাকে বলবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়।
যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি তদ্ভাপাসো তনুভা তদ্ভাপসোতনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ সরৈশ্চর্য ইহ ভগবান ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্টস্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, প্রথম গাছে ফল ধরলো আর তুমি তাকে অভিশপ্ত করে দিলে। এটাই আমাদের দুর্ভাগ্য। গোবিন্দ সেবায় লাগার আগেই তুমি তাকে অভিশাপ দিয়ে দিলে। স্বামী, সুজাতা চিন্তা করো না। বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, বলে না? তাতে ছেলে মেয়ের কোনো ক্ষতি হয় না গো, তুমি চিন্তা করো না। স্বামী, কি বলছো? তুমি চিন্তা করবো না? এতদিন ধরে গোবিন্দ চরণে কেঁদে 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 যদিও গোবিন্দ কি পা করলো, তাকে তুমি অভিশপ্ত করে দিলে। স্বামী, বললাম তো কিচ্ছু হবে না, চিন্তা করো না। আজকে 7 দিন হাঁড়িটা উনুনে ওঠেনে, চিন্তা করবো না? বলো তো তুমি। কহরমুনি বলছে, সুজাতা আমাদের ঘরে কি খাবারের কোনো অভাব আছে? না, চালও নেই, আলুও নেই, অভাব থাকবে কেন? তোমার বলতে লজ্জা করে নে? স্তব্ধ হও। বলি প্রভুর আমার পুরা লীলা উড়াবলীলা আয়া হায়া আয়া তো কি ব্রজ ভাবে রমা কিনা ভাবে কিনা ভাবে ও দয় বলো গো আগামরি আরে মরে উদয় হলো আমরে আরে অমরে মরিয়া মরিরে মরিরে লোকের গোপন মরিয়া মরিরে ওকিয়া মরিরে লোকের
রে ও গোলকের গো পুনো সজনী রে সজনী রে গোলকের গো গোলকের গো গোপন প্রেম করি করিবারে দান আরে ও গোলকের গো কোন সজনী রে গোলকের গোপন প্রেম রে ও গো করিবারে বলি ব্রজ ছেড়ে নদিয়া এলো হেই মা ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌ আমার গৌর ভগবান জীবের জানিয়া নিদান জানিয়া নিদান দুয়ারটা বাড়ান দুয়ারটা কিছু পাচ্ছি না। জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান এলো গৌর ভগবান 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 জানিয়া নিদান ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে এলো রে বলি ধরাতে 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 এলো রে ধরাতে 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 এলো হরিনাম ধরাতে এই ধরাতে ধরাতে এলো রে হরিনাম ধরাতে 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 এলো রে দিল মধুর হরিনাম দিল মধুর হরিনাম দিল মধুর হরিনাম দিল মধুর হরিনাম তোমার জীবনের শেষ পরিণাম দিল মধুর হরিনাম জীবনের যে পরিণাম দিল মধুর হরিনাম তোমার পথের সম্বল পরিণাম দিল মধুর হরিনাম তোমার পথের সম্বল পরিণাম দিল মধুর হরিনাম কে কি নিল রে 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 যে জানিল রে কে জানিল রে যে জানিল রে যে জানিল রে কে জানিল রে কে জানিল রে যে জানিতে পারো ভাই যে জানিতে পারো যে ভাই জানিতে পারো ভাই তোমরা যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই জানিতে পারো ভাই হরি নামের পরার ধর্ম নাই জানিতে পারো ভাই নামের পরার ধর্ম নাই গৌর হরি বল। পারা ধর্ম না জানিতে পারো ভাই নামের পারা ধর্ম না জানিতে পারো ভাই নামের পারা ধর্ম না জানিতে পারো ভাই জানিতে পারো ভাই न पाराय हंग वर्जु संग दिजो न पड़े हंग बरजु संग दीजो स साधु कीर्तन दिबु धा पिजो पिबो दिबुधा पिजो पिवो दुर्जर गृह शृंखल मचनं मचन तद भक्ति ज्योति साधुन तद भगति ज्योति साधुन কৃষ্ণ কীর্তন অনুরাগী ভক্তমণ্ডলী সকল আমাদের যত মনের দুঃখ মনের জ্বালা মনের যন্ত্রণা আমরা গিয়ে কার কাছে বলি ভগবানের কাছে আচ্ছা কোনোদিন ভেবেছেন ভগবানের জ্বালা যন্ত্রণা দুঃখ হলে কাকে বলবে
এটা কোনোদিন ভেবেছি আমরা? যত মানুষের যত জ্বালা, যত দুঃখ, যত যন্ত্রণা গিয়ে ভগবানকে বলছি। আচ্ছা, ভগবানের জ্বালার কথা, যন্ত্রণার কথা, দুঃখের কথা ভগবান কাকে বলবে? কোনোদিন কোনো ছবিতে দেখেছেন কি ভগবান কারোর সামনে গলায় কাপড় দিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে দুঃখের কথা বলছে? দেখেন, আমিও দেখিনি, কিন্তু রাধা বিনোদ গোস্বামীজির ভাগবতে, 22 খণ্ড ভাগবত, তো সেই ভাগবতে এই শ্লোকটি আছে যে ভগবান গললগ্ন কৃতবাসে হাত জোর করে দাঁড়িয়ে বলছে, ন পারয় হম, আমি পারলাম না। কি পারলাম না? কি পারলাম না? বরজু সং দিজো সাধু কীর্তন দিবুধা পিজো পিবো দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তদ্ভকতি জ্যোতি সাধুন। হে রাধে, তুমি যে মান, কুল, শীল, গুরু, গৌরব, লজ্জা, ঘৃণা, ভয় ত্যাগ করে শাশুড়ি ননদীর প্রবঞ্চনা সহ্য করে আমাকে ভালোবাসলে রাই, 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, এতেও তোমার ঋণ শোধ করতে পারবো না। তাই গৌর হরি বল, হরি বল। না পারয় হাম, আমি পারলাম না। যেই বললেন পারলাম না, সখীগণ বললে, ও শ্যাম, তাহলে তুমি একটা দাসখত লিখে দাও। দাসখত মানে বোঝেন তো? পাট্টা পাট্টা। তাও বোঝেন না, স্ট্যাম্প পেপার এইটা বুঝবে। কলিযুগ তো। দাসখত দলিল, আর পাট্টাও দলিল, স্ট্যাম্প পেপার লেখা হচ্ছে মানে ওটাও দলিল, প্রমাণপত্র। এইবার চলুন, গোবিন্দ লিখছে দাসখত, রূপ গোস্বামী পাদের লেখা। ঈশাদি কীর্ণং গুণো সমুদ্রং সৎসাধু শ্রী রাধা, সত সাধু শ্রী রাধা, মম হৃদে তব পদে জনমে জনমে বাধা, জনমে জনমে বাধা। হস্য খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী, তত্র মিতং পত্রমিদং লিখিতং সুকুমারী। ওগো লিখিতং সুকুমারী। ও শ্যাম, তারিখ লেখো, কোন তারিখে ঋণ করলে আর কোন তারিখে শোধ করবে। গোবিন্দ বলছে এটাও লিখতে হবে। হ্যাঁ, লিখতে হবে। দাপরস ঋণ পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে, লিখিতং লিখিতং শ্রীকৃষ্ণ চন্দ উষা মঞ্জুরি বিভাগে। উষা মঞ্জুরি বিভাগে। ওরাই কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনে গতি নাহি আর, প্রেম বিনে গতি নাহিয়া। ঘোচাতে পাপের ভার জন্ম নেব পুনর্বার, নদিয়ায় হব অবতার। আমি নদিয়ায় হব অবতার। যদিও কালকে সব অষ্টকালীন শুনেছেন, মানে এগুলো হয়েছে তো নাকি? কাল অষ্টকালীন হয়েছে তো, কিন্তু আমি তো অত দূর থেকে বর্ধমানে কাল বসে থেকে দেখলাম এখানে কোনো অষ্টকালীনই হয়নি, সব ইচ্ছাকালীন হয়েছে। খালি কে কাজ ঝেড়ে নিয়ে গেল এই হয়েছে। কীর্তন কি শিখেছো? এসে দাঁড়াও, একটা 28 মাত্রা সোমতাল নালে 44 মাত্রা শশী শেখর গান করে দেখাও, তবে বলবো কীর্তনিয়া। ওই ফোকমারা কীর্তন দক্ষিণ 24 পরগনা ছাড়া আর পৃথিবীর কোথাও চলে না। কার বাবা মরে গেছে মা কাঁদছে, কার মা মরে গেছে বাবা কাঁদছে, এই চলছে। আপনারাও আনন্দ করছেন, তারাও গাইছে, কোনো অসুবিধা নেই। আমি এসেই বলছিলাম, ভাই অষ্টকালীনটা লিখলে কেন? বলছে আমরা বরাবরই লিখি। বরাবর লেখো, ঠিক আছে, সেটা হয় তো, নালে তো মহাপাপ হয়ে গেল। অষ্টকালীন লিখছেন মানে তো অধিবাসে সংকল্প হয়েছে, কি
তোমরা বৈষ্ণবগণ মোরেই নিবেদন, দৃষ্টি করি করো সমর্পণ। দৃষ্টি করি করো সমর্পণ। আছে না, বৃন্দাবন দাস ঠাকুরের পদ আছে না, শ্রীকৃষ্ণের লীলা গান করিবেন আস্বাদন, কাল হবে কীর্তন মহোৎসব। কালী হবে কীর্তন মহোৎসব। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্ত বৃন্দ গুণ গায় বৃন্দাবন দাস। ওগো গুণ গায় বৃন্দাবন দাস। কে লিখছে দেখুন, তার জন্মটা আবার রহস্যজনক জানেন। বহুদিন সন্তানাদি হয়নি, স্বামী চলে গেলেন। নারায়ণী দেবী মহাপ্রভুর নিখুঁত ভক্ত। নারায়ণী দেবী, তা প্রভু যখন ওই শ্রীবাস অঙ্গন থেকে কীর্তন করে বেরোতেন, প্রত্যেক দিন একটা করে তাম্বুল খেতেন। তাম্বুল মানে বোঝেন তো, পান। পান আপনারা পান তো চিনবেন। এই পানের সঙ্গে কি সব মশলা টসলা দেন না, কি বলে দত্তা না কি বলে, মহাপ্রভু তো ওইসব খেতেন না। মহাপ্রভু কি দিয়ে খেতেন? কম তাম্বুল, কর্পূর আর হরিতকি। তাম্বুল সেবন করে প্রভু বেরোচ্ছে, নারায়ণী দেবী হাত পেতে বসে আছে। কি মা, একটু প্রসাদ দাও না বাবা, একবারে একা হয়ে গেছি, কেউ একজন না এলে আমি কি করব। মহাপ্রভু বললেন, মা পান তো খাওয়া হয়ে গেছে, মুখে তো কিছু নেই। বলে দেখো না, দাঁতের ফাঁকে যদি এক ছিটে থাকে। মহাপ্রভু জিভটা নেড়েছে রে, এই যেটুকু এসছিল, 3 বার থুতু করে ওই হাতের মধ্যে ছিটি দিয়েছে। আহা, ভক্তি কাকে বলে দেখো। নারায়ণী দেবী ওইটাকেই প্রসাদ মনে করে কি করলো যেন, শ্রীহরি শ্রীহরি বলি সেবন করিল। শ্রীহরি শ্রীহরি বলি সেবন করিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। এতে কো বুঝিয়া প্রভু মিটাইল আশ। এতে কো বুঝিয়া প্রভু মিটাইল আশ। সেই গর্ভে জন্মিলা বৃন্দাবন দাস। সেই গর্ভে জন্মিলা বৃন্দাবন দাস। সেই গর্ভেই জন্ম নিল বৃন্দাবন দাস ঠাকুর, যিনি চৈতন্য ভাগবত লিখলেন। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে ভগবান দাসখত লিখে দিলেন, যার জন্যে গৌর। গৌর হওয়ার পিছনে 3টে কারণ। কি কি 3টে কারণ? শ্রী রাধায় প্রণয় মহিমা আকৃতি শোভা নৈবা সৎসদ্দো মাধুরিমা আকৃতি শোভা মাদিও তদ ভাড্য সমাজনী শচিগর্ভ সিন্ধু হরিন্দু। প্রথম কথাটা, এই তোমার ঋণের দায়, প্রেম ঋণের দায় 1। 2, কইছন তুয়াপে মা কইছন মধুরিমা কইছন সুখে তু ভোর। এ 3 বাঞ্ছিত ধন ব্রজেনা হইল পুরাণ, কি করিব ভাবি না পাই ওর। ভাবিয়া দেখিন মনে তুহার স্বরূপ বিনে, এই প্রেম আস্বাদ নাহি হয়। তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, আমি নদী আয় হইব উদয়। তাই গৌর হরিব। 18 বছর ধরে কীর্তন চলছে। কাল সারাদিন কীর্তন শুনেছেন। একজন ব্যক্তি বলুন, মহাপ্রভুর জন্মটা কোথায় হলো? কে বলবে বলুন? এই জন্যই তো দুঃখ হয় গো, আমরা হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়। মহাপ্রভু জন্ম কোথায় মায়েরা? জোরে বলুন। নবদ্বীপ। নবদ্বীপ চেনেন তো? গেছেন না শুনে বলছেন? আমি নবদ্বীপ বলতে যতটুকু চিনি, স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। বাকি নবদ্বীপ চিনতে গেলে আপনাকে 9টা দ্বীপ জানতে হবে, তবে নবদ্বীপ চিনতে পারবেন। গৌতম দ্বীপ, অন্তদ্বীপ, বদ্বীপ, শল্মিনী দ্বীপ, জম্মুদ্বীপ, এইভাবে 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ, তাই তো? তাহলে আমার প্রশ্ন, একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? যাকেই বলি সেই বলে নবদ্বীপ। আরে এরপরে বলবে নদিয়া,
জেলার নাম বলে দে। কি গো, হবে না? বললাম না, আমরা হিন্দুরা ধর্ম নিয়ে অত সচেতন। আজকে হিন্দুরা যদি আমরা ধর্ম নিয়ে সচেতন হতাম, তাহলে হিন্দু ধর্ম আজ এই জায়গায় দাঁড়াতো? বলুন। অন্যান্য ধর্মরা মাথায় উঠে যাচ্ছে আর হিন্দু ধর্ম পিছন দিকে পড়ে যাচ্ছে কেন? হিন্দুদের একটাই স্বভাব, কার পিছনে কাঠি দেবো। নিজে করব না, কেউ করলেও তার পিছনে কাঠি দিতে ছাড়ব না। চলে যান মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, ওটা আমাদের বাপের সম্পদ। এখনো হরে কৃষ্ণ ভালো করে তাদের উচ্চারণ হয় না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। যদি হয়তো অনেকের গায়ে বাঁধবে, কেন বলছি কথাটা সেটাও বলি। 25শে ডিসেম্বর বড়দিন গেছে, যারা ভক্ত তাদের কথা বাদ দিয়ে দিন, তারা নিরামিষ ভোজি। যারা আমিষ আহার করে জিজ্ঞেস করুন কার বাড়িতে কেক আসেনে। তাহলে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কেক খেয়ে। অথচ যিনি বাংলার সত্তা, যিনি সনাতন ধর্মের প্রচারক, যিনি হিন্দু বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্য মুকুটমণি, মাত্র 24 বছর বয়সে জীবনের যৌবনকালে সদ্য বিবাহিতা স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে ফেলে, সচিমাকে কাঁদিয়ে, যিনি আপামর জনসাধারণের কল্যাণ হিতার্থে নিজের আত্মবলিদান দিলেন, বলুন আমরা তার জন্য কি করলাম? সামান্য তার জন্মটা কোথায় এটাও ধ্যান আমাদের নেই। বড় দুঃখ লাগে গো মা। ওই জন্য দু এক কথা বলে ফেলি, তোমরা যেন কিছু রাগ করো না, বড় কষ্ট লাগে যে আমাদের জন্য সব ছেড়ে দিল, পথের কাঙাল হয়ে গেল। ভাবো তো আমরা তার জন্য কি করেছি। সকালে উঠেই কি বাসি মুখটা ধুয়েই বাইরে দাঁড়িয়ে একবার বলি জয় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন, জানেন না যখন জানি দিই নাকি। মহাপ্রভু জন্মটা কোথায় হয়েছিল? এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এলো পরিণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। পুণ্যতিথির সেই ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণতিথি, হলো ধর্ম সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। ও মায়েরা, এবার ভালো করে হৃদয়ঙ্গম করে নিন, বলতে পারবেন মহাপ্রভুর জন্মটা কোথায়? অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। 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 এলো পুণ্যতিথি সেই ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র
উদয়। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, না এখানের মায়েরা সত্যি আমাকে ভালোবাসে, আর এই মায়েদের জন্যই আমার এখানে আসা। অনেকেই জানেন নিশ্চয়ই, কারণ জানুয়ারি মাসের বায়না আজকে যেখানে রাতে গান আমার বহু দূর পোড়াবাজার বর্ধমানের আগে, কিন্তু এরা নাছাড় বান্দা, নালে 12টা থেকে গান হয়। তবে এর জন্য আপনাদের চরণে একটা দণ্ডবাদ প্রণাম রইল যে 12টা থেকে উঠেও দেখছি এত ভক্ত আমার জন্য এসেছে, এর জন্য আপনাদের চরণে আর একটা দণ্ডবাদ। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মহাপ্রভু জন্মালো কোথায়? দেখো, এই বলে দিলাম। এ কিরম হলো জানো তোমাদের কীর্তন শোনাটা? বলবো, সাধের বাতাসা তোত্তরে মোর কীর্তনে আসা, সাধের বাতাসা তোত্তরে মোর কীর্তনে আসা, করে ছড়িয়ে দিলে গুড়িয়ে খাবো এই মনের আশা। সাধের বাতাসা তোত্তরে মোর কীর্তনে আসা, সাধের বাতাসা নিতাই তোত্তরে মোর গৌর কীর্তনে আসা। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বং সপ্রেমো নামামৃতম তুদারো অপাহরং যো বিততারো শ্রী গৌর কিশোর। চিরকালের যা গুপ্ত বস্তু, যা কোনোদিন কোনো কালে কোনো যুগে কাউকে দেওয়া হলো না, একমাত্র কলির জীবকে দিলেন। কেন? দেখবেন, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বং, যারা শিক্ষিত সমাজ আছো তারা একটু ধ্যান দাও। আমি বিত্তংটা 3টে সমাস করছি, বিত্বং, নৈবিত্বং, উদ্বৃত্তং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, উদ্বৃত্তং বাঁচিয়ে রাখা, নৈবিত্তং নিত্য প্রয়োজন। তাই তো, উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা। আপনারা কাজ বাড়ি খেতে যান তো? আরে বিয়ে বাড়ি, ভাত বাড়ি, পৈতে বাড়ি যাননি? খেতে যাননি? প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসবেন না। প্রথম ব্যাচে খেতে বসলে হয় কি জানেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকেই বলা হয় উদ্বৃত্ত করা। যেমন বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখবে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কি? কেন? ওটা শেষ গুড়ন্তি, ওটা কোল পচা, ওটা ভালোবাসা একটু বেশি পায়, তাই না গো? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপট, কলি। কলি কোন ছেলে মায়েরা? ছোট। দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, ওটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। নিতাই গৌর হরি বল। বিশ্বপিতার 4 ছেলে, ছোট ছেলে কলি, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, এই জন্যে সত্যতে তা দাপরে নাম দিলেন, প্রেমটা দিলেন না আধগানা। মায়ের অর্ধেকটা মিষ্টি দেওয়ার মতো প্রেমটা লুকিয়ে রেখে দিলেন। প্রেম দেবে কলিকে, এই 3 যুগের প্রেমটা কেটে নিলেন। বোঝা গেল না? চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বং। এইবার বলি, আপনাদের এখানে যদি মাল বেশি হয়ে যায় কাজ বাড়িতে, কোথায় রাখা হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর। তাহলে চলুন একটু দেখে নিই চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। এলো
গো লোকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলকে এলো ওই লোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। জয় রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হয়েছে, বাঁচিয়ে রাখলেন। নৈবৃত্তং নিত্য প্রয়োজন, আমাদের নিত্য প্রয়োজন কি মা? চারটে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও চলবে, কিন্তু দুটো কম্পালসারি চাই। কি? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে, তাই না? এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, না না খাওয়া নিয়ে কিছু বলবো নি, ভয় নেই। যে যা খাই, কার জন্যে খাই? দেহের জন্যে, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু দেহের ভিতর যে একজন আছে, যিনি অর্গানাইজ করছেন, সুইচ মেরেছে, কথা বেরোচ্ছে, সুইচ বন্ধ করলেই বন্ধ হয়ে যাবে। সুইচ মারলে হাত পা চলবে, ঘাড় নড়বে, চোখ পিটপিট করবে, সুইচ মেরে দিলেই সব বন্ধ হয়ে যাবে। তিনি কে? যিনি অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু জড়জাগতিক খাদ্য খাবার খায় না। তার খাবার বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। তাই গৌর হরিবল। এবার আর যেই প্রণাম করেছে, সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। প্রণাম করেই কি বলছে দেখুন, তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা। একবার প্রকাশ করি কৌগ কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করি কৌগ কথা, বলি দিও না মরমে ব্যথা, হরি 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 কৌগ কথা, দিও না মরমে ব্যথা। প্রকাশ করে কৌগ কথা, তুমি মানব নয় গো কোন দেবতা। শোনো ভাই, আমি মিথ্যে বলবো নি, তোমার বাবাকে মারা হয়নি। তাহলে আমার বাবা কোথায়? তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। যজ্ঞ শেষ হয়ে গেছে 5 দিন আগে। ওই তাকিয়ে দেখো, তোমার বাবা আসছে। জনক রাজা বলছে, কহ ছেলে একখানা তোমার। কি বলেন মহারাজ? আমার ছেলে? এই বাঁকাটা আমার ছেলে? এই বাঁকা, বাঁকা রে। এ বাঁকা কার ছেলে? তুই কার ছেলে রে? আহা পড়ে যাই, পড়ে যাই, বস, বস। নিজের ছেলেকে অস্বীকার করছো বাবা? তুই আমার ছেলে? হ্যাঁ, যদ্দৈতং ব্রহ্মপানৌষধি শ্লোকটা তুমি ভুল বলেছিলে। আমি বলেছিলাম, শোনো বাবা, যদ্দৈতং ব্রহ্মপানৌষধি তদ্ভাবস্তনুভাজ আত্মা অন্তর্যামী পুরুষ ষোড়ৈশ্বর্য জয় ভগবান। ষোড়ৈশ্বর্য ইয় ভগবান হয় না বাবা, ষোড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরলো। এখন আর আদর করে কি হবে? যা দেবার তো দিয়েছ। খোকা চল, একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, ওই নদীতে ডুব দিবি, তোর 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে নদীতে স্নান করবেন যাদের আর্থারাইটিস আছে, হাত পা বেঁকে যাওয়া। নদীটির নাম সমঙ্গা নদী। যেই না ডুব দিল, সুন্দর সুঠাম চেহারা, নদীটা একটা মাঘ হয়ে গেল। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন।
ওমা কে রে? আমি। ওমা তোর এই চেহারা হলো কি করে? শোনো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আরেক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণীরে ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। বাবা, ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? তোমাকে বললাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মরা বাঁচায়। সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত করবি না, আজ কি বলবে? ভাগবত পড়। যেই ভাগবত পড়তে শুরু করলো, স্বর্গের দেবতারা ভাগবত শুনতে এলো। কারা? চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী ধনঞ্জ যত। চলে সারি সারি দেবের কুমারী দেবপত্নী গণ যত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। তারা কহিব কত, তারা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভাগবতী ভাগবত শুনিতে যায় গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায় গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায়। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী ভাগবত শুনিতে যায়। আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে ধায়, কার্তিক ময়ূরে ধায়। তো গায় একজন বিশ্ববিষ্টে আহর, ক্ষেত্র পায় একজন বিশ্ববিষ্টে আহর। দিয়া সিংহা ডুবুর নিশা, দিয়া সিংহা ডুবুর নিশা। আর শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গে বিভূষণ। জপয় রামে নাম মাগো মা। এই আমি তো তোমাদের ডাকিনি, তোমরা এলে কেন? যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন দ্বিভুজ মুরলীধর নবঘন শ্যাম। এই যে ওইরূপ আমি দেখবো না। একা এসেছো কেন? যেই না বলা তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল শ্যাম, তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল শ্যাম, তখন রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল শ্যাম, রাইবা মেলেই পুনঃ দাঁড়াইল শ্যাম। তখন হৃদয় মাঝি করুন অবিশ্রাম, হৃদয় মাঝে করুন অধিষ্ঠান। ওজলীলা গৌরলীলা ভাব সম্মিলন, ওজলীলা গৌরলীলা ভাব সম্মিলন। রাম ললিতা জয় শ্রী রাধা রম, রাম ললিতা জয় শ্রী রাধা রম। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। স্বর্গ হইতে দেবতারে পুষ্প বরিশন, স্বর্গ হইতে দেবতারে পুষ্প বরিশন। তাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধরের বল। তাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈত বল, শিবাস গদাধরের বল। তাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাস গদাধরের বল। বল হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। অনেকের মনে হয়তো একটু আফসোস থাকবে, কিন্তু আমার আজকে হাত বাঁধা। বহু দূর গান আছে, তাদের বায়না জানুয়ারি মাসে, এদের বায়না আগস্ট মাসে। মায়েদের অনুরোধে আমাকে আসতে হয়েছিল, কিন্তু আমাকে বিদায় নিতেই হবে। অতএব পরবর্তী দল তুলুন। যুগল মিলন হইল
দেখ দেখ সখী শ্যামের বামে রাই বাগালো যুগল মিলন হইল দেখ দেখ সুখী শ্যামের বামে রাই ধরালো যুগল মিলন হইল দেখ দেখ সুখী শ্যামের বামে রাই ধরাইল যুগল মিলন হইল দেখ দেখ সুখী শ্যামের বামে রাই ধরালো ভ্রমর বলে আই ভ্রমরি ভ্রমর বলে আই ভ্রমরি ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে ভ্রমর বলে ভ্রমরি আমরা দুজনে ভ্রমর বলে আই ভ্রমরি আমরা দুজনে ভ্রমর বলে ভ্রমরি আমরা দুজনে ভ্রমর বলে আই ভ্রমরি আমরা